আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে ফ্রাইডে, তাই আমার কর্তার ডিমান্ড ছিল কিছু ভালো মন্দ বাড়িতে রান্না হোক। তাই কর্তার ডিমান্ড অনুযায়ী আজ আমি রান্না করেছি সুস্বাদু পোলাও আর মজাদার চিকেন। চলুন দেখি কিভাবে সহজ উপায়ে এই দারুণ খাবারটি তৈরি করা যায়। প্রথমে আমি ড্রাই ফ্রুটগুলো ঘিয়ে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিয়েছি সবগুলো ড্রাই ফ্রুটগুলোকে ভেজে তুলে বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপরে আর একটু ঘি দিয়েছি কড়াইতে। তার সঙ্গে তেজপাতা আর এই যে লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রী, শাহি জিরা, শাহি গোলমরিচ, এগুলো সব দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। আধ ঘন্টা আগে চালগুলো ধুয়ে রেখেছিলাম। চালের পরিমাপ আছে 1.5 কেজি। তার সঙ্গে আমি ডাবল জল গরম করে রেখেছি হাঁড়িতে, কারণ 1 কিলো চালের সঙ্গে 2 কিলো জল, এটাই হচ্ছে রেশিও। এই মাপেই পোলাও তৈরি করা যায়। এই যে পোলাও সমস্ত চালগুলো ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে আধা ঘন্টা, সমস্ত চালগুলো দিয়ে দিলাম ঘিয়েতে। তার সঙ্গে রসুন আদা বাটা দিলাম 2 চামচ। চালের সঙ্গে ভালো করে ভাজবো। মশলাটার গন্ধটাও দূর হয়ে যাবে, ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজা ঠিক মতন হয়ে গেলে বুঝতে পারবো যখন মুঠি হয়ে চালটা চাপা যাবে, তখন গরম জলটি এর মধ্যে দিয়ে দিলাম 3 কিলো জল। তার সঙ্গে লবণ দিলাম, লবণটা দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। এবার যখন পোলাওটা সিদ্ধ হয়ে যাবে, জলটা তার সঙ্গে একটু হালকা দুধ দিতে হবে যদি পোলাওয়ে কিছু চালটা সিদ্ধ হতে যদি কম থাকে। এরপর হয়ে গেলে পেঁয়াজের বেরেস্তা করা ছিল, তার সঙ্গে চিনি মিশিয়ে পোলাওয়ে শেষে দিয়ে দিব নামানোর সময়। ব্যাস, পোলাও তৈরি। এরপর আমি চিকেন ধোয়া ছিল, চিকেনের মাংসটা রান্না করে দেশি চিকেনটা ধুয়ে রেখেছিলাম। তার সঙ্গে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, তারপরে তেজপাতা, চিকেন মশলা, রেডিমেড চিকেন মশলা সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর ঢেকে সিদ্ধ হতে দিলাম। কষা যখন হবে তখন আলু ভেজে রেখেছিলাম তার সঙ্গে কষা মাংসের সঙ্গে দিয়ে দিলাম। ওটাও ভাজলাম দুটো একসঙ্গে। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পর গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে দিলাম। এইভাবে এই রেসিপিটি চাটনি, সালাদ, পটল ভাজা সবগুলোর সাথে পরিবেশন করা যায়। আশা করি এই রেসিপিটি আপনাদের পছন্দ করবেন। আমার রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, কেমন হলো তা কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।